দিলীপ ঘোষের সভার পরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তরপাড়া, যেটা অভিযোগ অফিসের ভিতরেই মণ্ডল সভাপতির ওপর চড়াও রিভলভারের বাট, ইট, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা জেলা সভাপতি সুমন ঘোষের অনুগামী বলে অভিযোগ। আহত মণ্ডল সভাপতি গৌতম মাঝি সহ কয়েকজন বিজেপি কর্মী। নার্সিংহোমে ভর্তি মণ্ডল সভাপতি গৌতম মাঝি, যার উপর হামলা করা হয়েছে, ইস্তফা না দেওয়ায় মারধর করা হয়েছে, এমনটাই দাবি তাঁর। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিধান সরকার। বিধান, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, বিস্তারিত বলো। দেখো মধুবন্তী, গতকাল সন্ধ্যের পরে উত্তরপাড়া মাখলা এলাকায় দিলীপ ঘোষের একটি সভা ছিল এবং সেই সভাতে মাখলা অঞ্চলে যে মণ্ডল রয়েছে বিজেপি, সেই মণ্ডল থেকে বিজেপির নেতৃত্ব সেখানে উপস্থিত হননি, এমনটাই বিজেপির স্থানীয় নেতৃত্ব অভিযোগ করেন। এবং তারপরে যেটা দেখা যায় যে মিটিং শেষে সেই মণ্ডল অফিসে বিজেপির মণ্ডল সভাপতি গৌতম মাঝি সহ আরো কয়েকজন বিজেপির কর্মী বসেছিলেন। সেই সময় 10 থেকে 12 জন সেখানে হাজির হয়। তারপরে অতর্কিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদেরকে মারধর করা হয়। গৌতম মাঝি গুরুতর আহত হন এবং তাকে এবং আরো যে বিজেপির কর্মীরা ছিল তাদেরকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে এই যে মণ্ডল সভাপতি তাকে একটি স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়। এবং এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপি শ্রীরামপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি রয়েছেন সুমন ঘোষ, তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও বিজেপির জেলা নেতৃত্ব এই বিষয়টা এখনো পর্যন্ত যে যারা মারধর করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেননি। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বিজেপির গোষ্ঠীকন্দল রয়েছে এবং তারা তৃণমূলের বিরুদ্ধে যখন লড়াই করতে চাইছে, কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি গোষ্ঠীকন্দলে জর্জরিত। এবং উত্তরপাড়া বিশেষ করে এর আগেও বেশ কয়েকটি ঘটনায় দেখা গেছে এই একই ধরনের ঘটনা। এবং এই ঘটনায় উত্তরপাড়া থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে। মধুবন্তী, বিধান সঙ্গে থাকো। আহত মণ্ডল সভাপতি গৌতম মাঝি কি বলছেন শোনাবো। ওই সুমন ঘোষের লোক পাঠিয়েছিলাম মার্ডার করার জন্য। আপনাকে মার্ডার করার চেষ্টা করেছিল? উনি বলছেন আমি মন্ডল প্রেসিডেন্টের পর থেকে রিজাইন দিই, না রিজাইন দিলে মেরে দেবে। চায় না ইচ্ছে করে তারা বিজেপি জিত। সুমন ঘোষ টাকা খেয়ে বসে আছে, এই সিটটাকে আমাদের বিজেপি মন্ডল অফিসে আমাদের প্রেসিডেন্ট গৌতম মাঝি ও রাজীব দেবনাথ দুজনে বসেছিল। হঠাৎ মন্ডলে 10-12 জন এসে সোজা ঢুকেই বলে জেলা প্রেসিডেন্ট সুমন ঘোষের নেতৃত্বে আমরা এসেছি, আমরা এই মন্ডল চালাবো, তো তোমাকে এক্ষুনি রেজিগনেশন দিতে হবে। বুদ্ধদেব রায়চৌধুরী নামে ছেলেটি মেশিন বার করে, বন্দুক বার করে গৌতম মাঝিকে ধরে। এরপরে রাজীব দেবনাথকেও বেধড়ক পেটানো হয়। দিলীপ ঘোষ টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো তার সঙ্গে। দিলীপ বাবু, আপনার সবার পরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষের ঘটনা কিভাবে দেখছেন, কি বলতে চাইবেন? আমার জানা নেই, আমি সবার পরে বেরিয়ে গেছি অন্য প্রোগ্রামে চাপ দিতে, আমাকে কেউ বলেও নি তারপরে কি হয়েছে। যদি এরকম কিছু হয়ে থাকে পার্টি তারা দেখবে, পার্টির উচ্চাধিকারী আছেন, তাদের দায়িত্বটা মেটানো। এবং আহত মণ্ডল সভাপতি যিনি গৌতম মাঝি এবং যারা বিজেপি কর্মী আহত হয়েছেন তারা কিন্তু জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছেন। তারা বলছেন যে ইস্তফা না দেওয়ায় মারধর করা হয়। জানা নেই আমার, আমাকে কেউ বলেনি, খবর এইমাত্র আপনাদের কাছ থেকে শুনলাম। যারা সভাপতি ওখানে ছিলেন তারা কথাবার্তা বললো, ঠিক করবেন, এরকম সমস্যা হয়। দিলীপ বাবু, বিস্তারিত জানার পর, ভালোভাবে জানার পর আপনি কিছু ভাবছেন, দলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে? আমার দেখার কথা না, এটা দলের ব্যবস্থা আছে, তারা দেখবেন করবেন। অনেক ধন্যবাদ। দিলীপ ঘোষের সভার পরে বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তরপাড়া। অভিযোগ যেটা যে অফিসের ভিতরেই মণ্ডল সভাপতির ওপর চড়াও হয়ে রিভলভারের বাট, ইট, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলাকারী যারা জেলা সভাপতি সুমন ঘোষ তাদের অনুগামী, এমনটাই অভিযোগ উঠছে। আহত মণ্ডল সভাপতি গৌতম মাঝি সহ কয়েকজন বিজেপি কর্মী তারা এই অভিযোগ করছেন। নার্সিংহোমে ভর্তি মণ্ডল সভাপতি গৌতম মাঝি। তৃণমূল নেতা সুদীপ রাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুদীপ বাবু, দিলীপ ঘোষের সভা করে যাওয়ার পরই বিজেপির গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত উত্তরপাড়া, যেটা অভিযোগ যে ইস্তফা না দেওয়ার জন্যই জেলা সভাপতির অনুগামী যারা তারা মারধর করেছে মণ্ডল সভাপতিকে, কি বলবেন? আচ্ছা, এই গোয়াল ঘরে গোতগুটির ছবি তো নতুন নয়, এটাই তো বিজেপি, এটাই তো ভারতীয় জনতা পার্টি। ওরা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পরে লড়বে। আগে মন্ডল সভাপতি ভার্সেস জেলা সভাপতির লড়াই শেষ করুক, আগে জেলা সভাপতি ভার্সেস রাজ্য সভাপতির লড়াই শেষ করুক। ওদের সোমবারের নেতা দিলীপ,
মঙ্গলবারের নেতা সুকান্ত, বুধবারের নেতা শুভেন্দু, বৃহস্পতিবারের নেতা শ্রমিক ভট্টাচার্য। তো ওদের নিয়ে কি বলবো বলুন তো, এটা একটা হাস্যকর কমিক রিলিফ। বিজেপি দলটা, বিজেপির সংগঠন বাংলার মানুষের কাছে আজকে একটা কমিক রিলিফে পরিণত হয়েছে। হাস্যকর রাজনৈতিক দল, জঞ্জাল পার্টির যত জঞ্জাল এক জায়গায় থাকলে এরকম ভূতভূতি হয়। একটা কাদার মধ্যে থাকলে শুয়োরেরা মারামারি করে। তাই গোয়াল ঘরে ভূতভূতির ছবি ওরা দেখুক, ওদের আভ্যন্তরীণ এই কোন্দলের ছবি যত সামনে আসছে তত বোঝা যাচ্ছে যে এই দলটা আসলে বাংলার মাটিতে কতটা নড়বড়ে। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।